শহরের ব্যস্ততা ছেড়ে যখন গ্রামে আসি মনটা খুব ভালো হয়ে যায়। সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে আমি আমার বাড়ি চলে আসলাম। সামনে পুজো চলে আসছে, তাই কাশফুল দেখুন কত কাশফুল ফুটেছে। বাড়িতে এসে আমি ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম পুকুরে স্নান করতে। এই যে এটা পুকুরে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে অনেক পুরনো একটা গাছ যেটা পুজো করা হয় যখন দুর্গা পুজো হয়। তখন কথা বলতে বলতে চলে আসলাম স্নান করতে পুকুর ঘাটে। অনেক পুরনো ঘাট, খুব সাবধানে নামতে হয় কারণ একটু অসাবধানতা হলেই পড়ে যাব। তারপরে আমি সোজা নেমে গেছিলাম স্নান করতে। খুব মজা লাগছিল, অনেকদিন পরে স্নান করছিলাম। স্নান টান সেরে আমি রেডি হয়ে চলে গেছিলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে দেখছি সবাই সবজি কাটতে বসে গেছে, যেহেতু অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে, তো তাই একটু সকাল সকালে আমরা রেডি করে রাখছি যাতে পরে অসুবিধা না হয়। ঘরের মধ্যে আমিও বসে গেছিলাম পেঁয়াজ কাটতে। তারপরে বাইরে দেখি দিদাও অনেক কিছু করছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। ভাত রান্নার পরে তরকারি হয়েছিল, কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি বলে আমি অ্যাড করতে পারিনি। আমি চলে এসেছিলাম মাংসের গন্ধে। কষা মাংস হচ্ছিলো, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, যেহেতু কাঠের উনুনে হচ্ছিলো, আলাদা একটা টেস্ট। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম পুজোর ওখানে। দেখতে দেখতে বাজি পোড়াগুলোও দেখছিলাম। এগুলো হয় আমাদের এখানে, এটা নিয়ম। যেদিন আমাদের পুজো হয়, মেলা হয়, মানে পুজো মানে কি মেলা হয়, সেদিনকে বাজি পোড়াগুলো পড়ে। তারপরে এই যে ভাই দুটো দেখুন আমার উকি মেরে দেখছে আমি কি করছি। তারপর ওদেরকে একটু নিয়ে নিলাম ভিডিওতে, আর একটু হাই করে দিচ্ছে ওরা, দেখুন। আমরা এইসব দেখে তারপর খাওয়া দাওয়া করতে চলে আসলাম বাড়িতে। লাইন দিয়ে সবাই খেতে বসেছে, আমি একটু পরিবেশন করে দিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার দেখতে গেছিলাম বাজি পোড়া। বাজি পোড়া দেখে মনে হবে হয়তো দিওয়ালি চলে এসছে, কিন্তু না, এটা দিওয়ালি না, আমাদের এখানে একটা পুজো হয় যার জন্য এরকম বাজি পোড়ানো হয়। মানে এটা হচ্ছে আমাদের একটা কালচার বলতে পারেন, মানে অনেক দিন ধরে এটা হয়ে আসছে, অনেক বছর ধরে হয়ে আসছে। তাই আমাদের এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, আর দেখতে আমাদেরও খুব ভালো লাগে। কিন্তু এই সময় বৃষ্টি হয়, কিন্তু ভাগ্যবশত আজকে বৃষ্টি হচ্ছে না, যে জন্য খুব সুন্দর পড়ছে বারুদ টারুদ। তারপরে এইসব দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন ঘুম থেকে উঠলাম, উঠে আজকে মাছ ধরতে গেছিলাম। অনেক দিন পরে গ্রামে আসলে তো একটু মন ভালো হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। আর আমি যে পুচকি পাড়া একটা মাছ পেয়েছিলাম, যেটা ধরে আমার কোনো লাভ হয়নি। তারপরে আমি ছেড়ে দিই জলে। তারপরে একটা বড় মাছ পেয়েছি, বড় মানে ওই একটু বড়। যাই হোক, ধরতে ধরতে একটু পড়েই যাচ্ছিলো, যা হোক ভাগ করে ধরেছি। যাই হোক, অনেক কষ্ট করে ধরে রেখেছি। এই যেইভাবে একটু বড়শিতে দিয়ে টোপ দিয়ে এটা ফেলতে হয়, তারপরে এইভাবেই মাছ ধরি আমরা। দেখুন আমি চুপচাপ বসে আছি, কখন খাবে। মাছ তো কাটছিল কিন্তু তুলতে পারছিলাম না। তারপরে একটুখানি পরে বসেছিলাম, তারপরে আবার একটা মাছ খেয়েছে। দেখুন কি অবস্থা আমার। অনেক কষ্ট করে, এটা তো পড়েই গেছে, এটা ধরতে পারিনি, জলে চলে গেছে এটা। তারপর দুপুরবেলা মাছ টাছ ধরে বিকেলবেলা চলে এসেছিলাম মেলাতলায়। এই যে আমি আর আমার সবাই মিলে আমরা এসেছিলাম। এদেরটা দেখুন, ছোট্ট পাড়ার ট্রেন, কি সুন্দর না? যদি বাচ্চা হতাম কত ভালো হতো। এখন যদিও বড় হয়ে গেছি, আর ভালো লাগে না এইসব। এই যে একই জীবন, ডিউটি যাও, ডিউটি থেকে আসো, ঘুমাও, ব্যাস জীবন শেষ। যাই হোক, এই যে বাড়িতে ছুটিতে আসলে মনটা একটু ভালো হয়ে যায়। বাচ্চাদের মধ্যে এখানে একটু আমরা অনেক রিকোয়েস্ট করে এখানে আমরা উঠেছিলাম, দাদাগুলোকে অনেক বলেছি, তারপর আমাদেরকে উঠতে দিয়েছে। যাই হোক, আমি সেগুলো দেখাইনি আমি কি করছি না করছি, শুধু বাচ্চাদেরকেই দেখালাম। তারপরে দেখে টেখে নিয়ে আমরা একটু মেলাতলায় কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো একটু দেখছিলাম কেনাকাটি করার জন্য। তারপরে এইসব জিনিসপত্র দেখে এই যে একটা কাপ আমার পছন্দ হচ্ছিল, এইরকম একটা নিয়ে এটার উপরে একটা ডিজাইন করা ছিল, সেটা দেখছিলাম। তারপরে এই দোকানটায় এসে দেখুন কি সুন্দর লাগছে এই জিনিসপত্রগুলো, আমার কি ভালো লাগে, মনে হয় যেন সব কিছু নিয়ে নিই। কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মূর্তি, আমার তো দারুণ পছন্দ হয় সব দেখতে, আর খুব ভালোও লাগে দেখতে, কি কিউট কিউট জিনিসপত্র। তারপরে আমরা এটা নিয়েছি, তারপরে রোল খেয়েছি। এই যে এটা আমাদের বাবু আর আমাদের মিষ্কা রানী। যাই হোক, রোল টোল খেয়ে আমরা চলে এলাম ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে আমরা মেলা থেকে বাড়ি ফিরে গেলাম। টাটা, আজকের মতো এইটুখানি।